সঠিক আকীদা বিশ্বাস আমলগুলো মুছে দেওয়ার জন্য আল্লাহর ইবাদত কিভাবে করব, কোনটা আল্লাহর ইবাদত, কোনটা শয়তানের ইবাদত, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটি সুন্নাত, কোনটি বিদআত, কোন আমলে জান্নাত পাওয়া যায়, কোন আমল করলে জান্নাত হারাম হয়ে যায়, ইত্যাদি বিষয়গুলো জানানোর জন্য আমরা বিভিন্নভাবে পথ ও পদ্ধতি দল তৈরি করে নিয়েছি, যাতে করে ইহার মাধ্যমে আমরা মানুষদেরকে সঠিক দ্বীন, সঠিক ধর্ম, সঠিক আকীদা, আল্লাহর দেওয়া ওহী, এটার জন্য আমরা পৌঁছাতে পারি। মাসিক আমরা ইজতেমা করি, মাসিক আমরা জালসা করি, কি জন্য? ইসলামটাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য, সঠিক বিষয় তুলে ধরার জন্য। জুমার খুতবায় প্রতি সপ্তাহে ইমাম নিযুক্ত করি কি জন্য? বিষয়গুলো আমরা যেন জানতে পারি, বুঝতে পারি, পাশাপাশি অনুযায়ী আমল করতে পারি। গত কয়েকটি জুমায় আমরা আলোচনা করেছিলাম দুনিয়ায় আফসোসকারী ব্যক্তি, মানুষ কীভাবে দুনিয়াতে আফসোস করে। আজকের যে আলোচনার যে বিষয়, মানুষ পরকালে গিয়ে আফসোস করে। দুনিয়াতে আফসোস করলে আপনি কোনো একটা ক্ষতি হয়ে গেছে, কোনো একটা লোকসান হয়ে গেছে, কোনো একটা ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, এর জন্য আপনি পরবর্তীতে সংশোধনের অপশন রয়েছে যদি আপনি বেঁচে থাকেন। মৃত্যুর পরবর্তী জীবনে আর এমন কোনো পথ পদ্ধতি নেই যেটার মাধ্যমে পরবর্তীতে আপনার সংশোধন হবে। সেই আফসোসটা হচ্ছে কঠিন আফসোস। আফসোস হবে, আফসোসের কোনো সমাধান হবে। দুনিয়াতে আফসোস হচ্ছে, সমাধান হচ্ছে। আপনারা ভুল করেছেন, সমাধান পাচ্ছেন, নিজের ভুলটা বুঝতে পারছেন। কি আমাদের দিন যদি আপনার ভুলটা যদি বুঝতে পারেন, সেই দিন বুঝার পরে কাজ হবে না। যার কারণ মানুষদেরকে বোঝানোর জন্য আমরা কী করি? তাফসীর মাহফিল, জালসা মাহফিল করি, জুমার খুতবার আয়োজন করি, মানুষদেরকে সঠিক দিনটা বুঝিয়ে দেওয়া হয়। আর আমরা যেটা লক্ষ্য করতেছি, এক শ্রেণীর মানুষ জুমার খুতবায় আসে, এক শ্রেণীর মানুষ তাফসীর মাহফিল আসে, এক শ্রেণীর মানুষ ইসলামিক সম্মেলন আসে, এক শ্রেণীর মানুষ তাবলীগ ইজতেমায় যায়, বহু কিলো পাড়ি দিয়ে তাবলীগ ইজতেমায় যায়। সব কিছু ঠিক আছে, আল্লাহ বলছেন এমন এক শ্রেণীর শোনা মানুষ, এমন এক শ্রেণীর খুতবা শোনা মানুষ, এমন এক শ্রেণীর তাফসীর শোনা মানুষ, এমন এক শ্রেণীর ইজতেমা শোনা মানুষ কালকে আমাদের দিন কি আফসোস হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। মহান রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মিনহুম, আর তোমাদের মধ্যে এমন অনেক লোক রয়েছে। হুম মানে তারা, ও মিনহু, মিন মানে হতে, ও মানে এবং তোমাদের মধ্যে হতে এমন অনেক লোক রয়েছে মান, যারা ইস্তামিউ ইলাইকা, ইয়াস্তামিউ, তারা কি করে? কান পাতে, শুনে, শোনার জন্য। আমরা কি দিয়ে শুনি? কান দিয়ে শুনি। তো কান পেতে থেকে কি? ইলাইকা, আপনার কোরআনের দিকে, হাদিসের দিকে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর দাওয়াত দিতেন, তখন এক শ্রেণীর লোক ছিল যারা কান পেতে উচ্চ ওহীর দাওয়াত শুনতেন। আজকে জুমার খুতবায় আপনি এসেছেন, কি আপনার কানে ঢুকতেছে না? ঢুকতেছে। আপনি তখন তাফসীর মাহফিলে যান, যদিও আপনি খাবারে ব্যস্ত থাকেন, যেই কাজে ব্যস্ত থাকেন, কানের ভিতর কি ঢোকে না? ঢুকে। আল্লাহ বলতেছেন যে আপনার দিকে কান পাতে, শুনে, কান পেতে বসে থাকে, শুনতেছে। তারপর আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বলতেছেন, অথচ আমি কি করেছি? কান পেতে শুনতেছে, শোনাটা কোথায়? অন্তরের ভিতরে যাবে। অথচ আমি আল্লাহ বলতেছি যে তাদের অন্তরে, কুলুবিহিম মানে তাদের অন্তরে কি করেছি? আকিন্না, আবরণ দিয়ে ঢেকে দিয়েছি। ওই কথাটা কান পর্যন্ত থাকে, অন্তরের ভিতরে আবরণ দ্বারা ঢেকে দিয়েছি। যে আমরা লক্ষ্য করি, আজকে তো জুমার খুতবা হচ্ছে, আলোচনা আপনি শুনতেছেন, যে আলোচনা শোনার পরে আপনার অন্তরে দাগ কাটবে যে হাই আমি 5 ওয়াক্ত সালাত আদায় করিনি। এই দাগ কাটার পরে সরাসরি তো মাশাআল্লাহ ফজরে একবার মসজিদ ভরে যাবে নাকি? মসজিদ ভরে যায়? জুমার খুতবার পরে আসরের সালাতে মসজিদ ভরে যায়? সে তো জুমার খুতবা শুনেছে। তাফসীর মাহফিল, বিশাল তাফসীর মাহফিল, বড় মাওলানা এসেছে, 1 লাখ 2 লাখ টাকা বড় মাওলানা নিয়ে এসেছে। তাহলে তো উচিত ছিল আলোচনা শুনেছে কোরআনের,
আলোচনা শুনছো, এই আলোচনা। তাহলে আলোচনার মাধ্যমে অন্তত যেই দিন তাফসীর হয়েছে সেই দিনের ফজরের সালাতে মসজিদে অন্তত জায়গা হতো। কি হয়, সেই দিন তাফসীর হয় সেই দিন মুয়াজ্জিনও আসে না। সারা রাত থেকে তাফসীর শুনেছে, সারা রাত ধরে তাফসীর শুনেছে। আগে যদি হতো এক কথা, সেই মুয়াজ্জিনও আসে না, হয়তো ঠিক মতো উঠতে পারে। জালসা শুনেছি, তাফসীর শুনেছি। আল্লাহ বলতেছেন যে ওয়াজআলনা লা কুলুবিহিম আকিন্না, তাদের অন্তরকে আবরণ দিয়েছি, ঢেকে দিয়েছি। আল্লাহ বলছেন এদের অন্তর কখনো চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, ভাবে না। এই অন্তরে চিন্তা ভাবনা করার অপশনই নেই। এত কোরআনের বক্তব্য হচ্ছে, এত হাদিসের বক্তব্য হচ্ছে, তারপরে ওই ব্যক্তিকে নামাজের দিকে নিয়ে আসা যাচ্ছে। এত বক্তব্য শুনতেছি, এত হাদিস শুনতেছি, এত কোরআনের বক্তব্য শোনার পর তাকে সুদি কারবারতে ফিরে আসতেছে না। তার অন্তর কখনো বাধা দিচ্ছে না। আমি যে সুদি কাজ করতেছি, সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা। মানুষ জানে, জানলে এরকম নয়। আজকে আপনি শুনলেন, জানলেন, আজকে আপনি জানলেন সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা। জানার পরেও, আলোচনা শোনার পরেই কি ব্যাংক বন্ধ হয়ে যায়, সুদি কারবার বন্ধ হয়ে যায়? কি জন্য? অন্তর গবেষণা করার মতো পরিস্থিতি আল্লাহ রাখেনি। এরা হচ্ছে আফসুসকারী বান্দা, এরা হচ্ছে আফসুসকারী বান্দা। যার অন্তর নড়ে না, যার অন্তর গলে না, যার অন্তর বিচার ফাইসালা করার ইচ্ছা রাখে না, বুঝতে হবে এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আফসুসের কারণ হবে। ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কারণ হবে। অন্তর কেন বলতেছে না, অন্তর কেন কথা ঢুকতেছে না? আপনার কথা ঢুকে কানে, কিন্তু অন্তর পর্যন্ত পৌঁছে না, পৌঁছে না। তাহলে 10 কিলো 20 কিলো 100 কিলো দূরে পর্যন্ত আপনি চলে যাচ্ছেন। কোথায়? তাবলীগ ইজতেমায়, জালসা শোনার জন্য। বাড়ির কাছে 10 ধাপ দিলে ফজরের সালাত আদায় করবেন, এখানে আপনার পা আসে না। ফজরের সালাত আদায় করার জন্য আপনি মসজিদে আসতে পারেন না, তাবলীগ ইজতেমায় চলে যাচ্ছেন আপনি কিলো কিলো। কি লাভ হবে? কি লাভ হবে? এটা গবেষণা করতে হবে অন্তরে। আল্লাহ বলছেন যে তাদের অন্তর এটা নিয়ে ভাবতেছে না, গবেষণা করতেছে না, চিন্তা করতেছে না, উপলব্ধি করতে পারতেছে না তাদের অন্তর। আমি এত কিলো গিয়ে আমি তাফসীর শুনতে গেলাম, কোরআনের তাফসীর শুনতে গেলাম, কিন্তু বাড়ির পিছনে মসজিদে কোরআন শিখানো হয় সেখানে উপস্থিত হতে পারি। বাড়ির পাশের মসজিদে কোরআন শিখানো, আমি কোরআন পড়তে জানি না, ওখানে গিয়ে কোরআন শুনলাম। বলেন তো, ওই তাফসীর মাহফিলে যখন আপনি কোরআন শুনতে গেলেন অক্ষর প্রতি 10 নাকি, আর বাসার মসজিদে যদি তারা কোরআন পাঠ করায় অক্ষর প্রতি কোনো নাকি নাই, একই নাকি নয়? তো আপনার বাসায় পাওয়া যায় না, মসজিদে কেন পাওয়া যায় না? মানে অন্তর কবে খুলবে? যদি অন্তর যদি না খুলে, বুঝতে হবে আপনার অন্তর আল্লাহ টানা দিয়েছে, আপনার অন্তর আল্লাহ বহর করে দিয়েছে, আপনার অন্তরের রোগ রয়েছে। আল্লাহ কোরআনে বিভিন্নভাবে বলেছে। আল্লাহ অনেক জায়গায় তাদের অন্তর তালা বৃদ্ধ করে দিয়েছে। তালাযুক্ত ঘরে যেমন ঢুকানো যায় না, যতই বক্তব্য দিই না কেন ওই বক্তব্য তার অন্তরে কিন্তু ঢুকবে না। এই জন্য আমি আল্লাহ তার অন্তর তালা দিয়েছি। অথবা আল্লাহ বলতেন যে তার অন্তরে এমন রোগ রয়েছে, যতই রোগ থাকলে এমন এমন অনেক রোগ রয়েছে, যতই অ্যান্টিবায়োটিক দেন না কেন কোনোই কাজ আসবে না, যতই বক্তব্য দেন না কেন এমন রোগ আছে ওই বক্তব্য কাজে লাগে। আল্লাহ বলছে তার রোগ আল্লাহ বৃদ্ধি করে দেয়। আপনি কোরআন শুনে আমল করার দূরের কথা, রোগ বৃদ্ধি করে দিচ্ছে, আরো রোগ বৃদ্ধি করে দিচ্ছে। এক শ্রেণীর লোক বলছে নামাজ না পড়লে জান্নাত পাওয়া যায়, নামাজ পড়লে হয়, ওর হক নষ্ট করছে, ওর হক নষ্ট করছে, সুতরাং হক ঠিক করি তারপর নামাজ পড়ি। তাহলে ওটার মাধ্যমে তার অন্তর আরো রোগ বৃদ্ধি করে দিয়েছে নামাজ যদি দূরে থাকার সময়। আমি বিড়ি খাই, আগে বিড়ি ছাড়ি তারপর নামাজ পড়ি, এই যে রোগটা বৃদ্ধি করে দিয়েছে। আগে বিড়ি ছাড়ি তার নামাজই হবো, এইগুলা সে নামাজ দিয়ে দূরে চলে যাচ্ছে, আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। বুঝতে হবে আফসোসকারী ব্যক্তি হবে কালকে আমাদের দিন এই ব্যক্তি। আল্লাহ বললেন যে তাদের অন্তরে আমি আবরণ দিয়েছি যাতে করে কান পর্যন্ত শোনা থাকে, অন্তরিত ঢুকে না। এত জমার কথা আমি আলোচনা করি, কই এত আলোচনা করার পরে তো মসজিদ করে না। তবে কান দিয়ে শুনে, এমন না যে কান দিয়ে শুনে না, কান দিয়ে শুনতেছে, বক্তব্য শুনতেছে, অন্তর পর্যন্ত বুঝতেছে না, গবেষণা করতেছে না, ভাবতেছে না। আল্লাহ বুঝতে এবার
ভাই আল্লাহ বলছেন, তারপর বলছেন ওয়াফি আযানিহিম ওয়াকরান ওয়া ইন ইয়ারাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি উযুনুন মানে কান, উযুন মানে কি কান। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন আর যদি সমস্ত আয়াত যদি তারা শুনে, একটা দুটো আয়াত আল্লাহ বলছেন যে ওয়া ইন, আর আপনি যদি দেখেন ইয়ারাও, তাদেরকে যদি আপনি যদি দেখেন কুল্লা আয়াত, সমস্ত আয়াত, সমস্ত কোরআনের আয়াতও যদি তাকে যদি দেওয়া হয়, ওই ব্যক্তি যদি জানে, এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন লা ইউমিনু বিহা, ইহার প্রতি সে ঈমান আনয়ন করবে না। আল্লাহ এই সমস্ত ব্যক্তিরা কোরআনের হাফেজ হওয়ার পরও বেনামাজি, কোরআনের হাফেজ হওয়ার পরও বেনামাজি, এরকম বেনামাজি হাফেজ নাই, অসংখ্য আছে। গত জুমায় মুনাজাত নিয়ে এক জায়গায় সমস্যা, যার কারণে ওখানে আলোচনা করতে গেল। হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, তো দোয়া জানি না, তিনি দোয়া জানেন, তো দোয়া জানি না, তো ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করবো, হুজুর দোয়া করবো, আমরা আমিন আমিন বলবো, দোয়া জানি না। এই হচ্ছে বক্তব্য, এই হচ্ছে ভুল। এখন দোয়া সংক্রান্ত হাদিস অসংখ্য নাই, এখান থেকে বের হবেন, দোয়া আছে কিনা, বাসায় ঢুকুন আছে, বাসাতে বের হবেন আছে, ঘুমানোর পূর্বে, ঘুমানোর পরে, পেশাব পায়খানার সময়, পেশাব পায়খানাতে বের হওয়ার সময়, বাসা থেকে বের হবেন, মসজিদে যখন বাজারে ঢুকবেন তখনকার দোয়া রয়েছে, কোনো ব্যক্তিকে দেখতে যান সেখানে দোয়া রয়েছে, কেউ যদি খাবার দেয় খাবার সামনে আসলে দোয়া রয়েছে, যখন মুখে তুলে দেবেন সেখানে দোয়া রয়েছে, খাবার শেষ তারপরে দোয়া আছে, যখন তার কাছে বিদায় নেবেন সেখানে দোয়া রয়েছে, ছোটো বাচ্চাকে দেখে সালাম দেবেন সেখানে দোয়া রয়েছে, বড়দেরকে দেখে দোয়া করবেন, নতুন বর বউকে নিয়ে কত দোয়া রয়েছে হাদিসে। আপনি দোয়া জানেন না, ঠিক আছে, এত আল্লাহ দোয়া শিক্ষা দেন, এত হাদিসের দোয়া নিয়ে যদি তাকে দেওয়া হয়, আল্লাহ বলছেন কুল্লু আয়াত, সমস্ত আয়াত, সমস্ত দোয়া যদি তার সামনে যদি তুলে ধরা হয়, তারপর আল্লাহ বলছেন লা ইউমিনুনা বিমা, তাহলে আপনি এখানকার দোয়া জানেন না, যার কারণে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত আপনি করতেছেন, এই জন্য আমি দোয়া জানি না। আমি বললাম স্ত্রীর সহবাসের দোয়া কে কে জানো? একজন ব্যক্তি থেকে হাত তুলতে পারবে, গত জুমার কথা বলছি। স্ত্রীর সহবাসের দোয়া আছে না নাই? তো আপনি এখানেও দোয়া জানেন না, ওখানেও দোয়া জানেন না, ফরজ সালাতের সম্মিলিত এখানেও দোয়া জানেন না নামাজের পর, তাহলে স্ত্রীর সহবাসেরও দোয়া জানেন না। এখন মাশাআল্লাহ, এখন আপনার কি করা উচিত? ইমামকে নিয়ে যাওয়া উচিত নয় কি? আপনি মিলামিশা করবেন আর ইমাম সাহেব দোয়া করবেন, আপনি আমি নাই, আপনি দোয়া জানেন না, আপনি দোয়া জানেন না। ওখানে আপনি এক জায়গায় কেন খাস করে দেবেন? আপনি অসংখ্য জায়গা রয়েছে, আপনি পেশাব পায়খানা ঢুকতে পর্যন্ত দোয়া জানা, ইমাম সাহেব ধরে নিয়ে চলে যান, ইমাম সাহেব আর চাপ পাইছে, তাড়াতাড়ি আসেন, দোয়া জানি না। দেখি কয় জায়গায় দৌড়ে ইমাম সাহেব, কয় জায়গায় দৌড়ে ইমাম সাহেব, দেখা যায়। এত দোয়া আল্লাহ রাসূল এত দোয়া শিক্ষা দিয়েছে। ফরজ সালাতের পর আমরা কি জন্য করি? গুনাহ মাফের জন্য তো দোয়া করি নাকি? সুবহানাল্লাহ কার কার মুখস্থ নাই? কার আছে? আমাদের মুখস্থ আছে? নাই কার কার? আমাদের আছে। আলহামদুলিল্লাহ সকলের মুখস্থ আছে? আল্লাহু আকবার সকলের মুখস্থ আছে? এই দোয়া যদি কেউ 33 বার 33 বার আর একটা 34 বার কেউ যদি পাঠ করে, তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল মাফ করে দেন। সম্মিলিত দোয়া না করে এই যে গুনাহ মাফের জন্য এটা পাঠ করেন, এটা তো আপনার মুখস্থ আছে, এটা করেন না কেন আপনি? এটা কেন করেন আপনি? বেহাক্কে লা ইলাহা, কি দোয়া হবে এটা? কি দোয়া? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছেন এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি কুল্লু আয়াতিন, সমস্ত আয়াতও যদি তাদেরকে দেওয়া হয়, সমস্ত নিদর্শন যদি তাদেরকে দেখানো হয়, তারপর লা ইউমিনু, তারা ইহার প্রতি কখনো ঈমান আনয়ন করবে না। আর ওটাই লাগবে, কখন ঈমান আনয়ন করবে না। আল্লাহ বলছেন হাত্তা, যতক্ষণ না ইদা জাউকা ইউজাদিলুকা, তারা কি করবে? সমস্ত দুয়ার দলিল যদি তাকে যদি নিয়ে যেয়ে দেন, তারা এটা করবে, তারা কি করবে? ইউজাদিলুকা, তোমার সাথে তর্ক করার জন্য সে প্রস্তুত, তর্কের জন্য প্রস্তুত। যতই দলিল দেন না কেন, যতই আপনি রেফারেন্স দেন না কেন, সেটা নয়। আল্লাহ নিজে বলতেছেন জাউকা, তোমার নিকট আগমন করে, ইউজাদিলুনাকা, তোমার সাথে তর্ক করা।
হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তখন তারা আপনার সাথে তো বিতর্ক করছে, পাশাপাশি যারা কুফরি করছে তারা বলে এটা হচ্ছে কুফরি করা। এটা কি করা? কুফরি করা মানে অস্বীকার করা। কোরআনকে অস্বীকার করলেন, কোরআনকে অমান্য করলেন, হাদিস অস্বীকার করলেন, অমান্য করলেন। আল্লাহ বললেন এটা কুফরি করে, এবং তারা বলে এটা তো আগের দিনের উপকথা ছাড়া কিছুই না, এটা আগের দিনের অতীত হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে, এটা মানা যাবে না, এটা মানা যাবে না, এই পর্দার মানা যাবে না। আল্লাহ বলছেন, তারপরে মনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম, এবং তারা, এই সমস্ত ব্যক্তিরা কি, তাদের বৈশিষ্ট্য আলোচনা করতেছিলাম। কিয়ামতের দিন আফসোস করা হবে, এদের গুণ আলোচনা বর্ণনা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং হুম তারা, হুম তারা, হা সে, হুমা তারা দুইজন ব্যক্তিকে বোঝালে হুমা শব্দ লিখা কি হুমা, আর সমস্ত ব্যক্তিদেরকে বোঝালে হুম, সমস্ত ব্যক্তিদের বোঝালে হুম, আর হা বোঝালে এক বছর, একজন ব্যক্তি সে। তাহলে আল্লাহ বলছেন ওয়া হুম, তার সকলে, মানে তাদের একটা দল রয়েছে, একজন ব্যক্তি নয়, একটু অসংখ্য ব্যক্তি রয়েছে, দল রয়েছে, দল সহ জাহান্নামে যাবে, তারা দল সহ গোত্র সহ তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ওয়াহুম, এবং তারা বলে ইয়ানহাউনা আনহু, এইগুলো শোনা হতে তাদেরকে বিরত রাখো, ওদের কাছে যেও না, ওই কোরআন শুনো না, ওদের বক্তব্য শুনো না। কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করার পরেও এক শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা বলছে ওই ইমামের বক্তব্য শুনো না, ওই মসজিদে যেও না, অমন ব্যক্তির কথা শুনো না। এটা শুধু এই ক্ষেত্রে নয়, আপনার জীবনের ক্ষেত্রে লাগান, আপনি পরিবারের ক্ষেত্রে আপনি লাগান। আপনাকে যদি বলা হয় আপনার একটা ছেলে রয়েছে, ভাই কোরআন শেখা, ছেলেকে কোরআন শেখা, তা না কোরআন শিখে কিছু হয় না, এটাও বিরত রাখা। আপনার কোরআন শিখে কি করবো হুজুর, বক্তারের দাম নাই, মৌলবীরের দাম নাই, ভিক্ষা করে খেতে হয়, মসজিদ চলে না, মাদ্রাসা চলে না, কি করবো, ইঞ্জিনিয়ার বানাবো, ইংরেজি বানাবো, ডাক্তার বানাবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে সে কি, আল্লাহ বলতেছে ওয়াহুম ইয়ানহাউনা আনহু, তারা অন্যদেরকে এটা হতে বিরত রাখে, মানে কোরআন হতে বিরত রাখে। আপনার সামনে কোরআন পড়তে পারে না, কে বিরত রেখেছে? আপনি বিরত রেখেছেন। আপনার ছেলে নামাজ পড়তে জানে না, কে বিরত রেখেছে? আপনি বিরত রেখেছেন। আপনার ছেলে আকামত দিতে জানে না, আকামত শব্দগুলি জানে না, কে বিরত রেখেছে? আপনি বিরত রেখেছেন। আপনার ছেলে আজান দিতে জানে না, আজান প্রতিনিয়ত আমরা শুনি না, কানের ভিতরে আজান ভাসে কি ভাসে? অথচ আমি যেখানে পড়াই ওখানে কেউ আজান দিতে পারতেছে, ছাত্রছাত্রী কেউ আজান দিতে পারতেছে না, বড় ব্যক্তিও পারতেছে না। অথচ বাচ্চা যখন জন্মলাভ করে তখনও পর্যন্ত কানে আজান দিতে হবে। আপনার ছেলেকে গিয়ে বলছে আজান দেন, দেখতে পারবে, বিশ্বাস করে গিয়ে দেখেন পারবে না। আচ্ছা, আল্লাহ কি বলেন, তার কান পাতে শুনে, মানে আজানে কানের ভিতরে ঢুকে, অন্তরের ভিতরে কোনোদিন ঢুকে নেই, যার কারণে আজান পর্যন্ত দিতে পারে না, আকামত পর্যন্ত দিতে পারে না। এখানে যতগুলো মুসল্লি রয়েছে তাদেরকে যদি আমি ধরে আকামত দিতে পারবো না, পারবে না। বেশিরভাগই লোকে লেটার নিয়ে ফেলবে, পারবে না। একামত যদি দিতে পারি, পারবে না। যদিও পারে শুদ্ধ করে বলতে পারবে না। আর শাহাদু না, আর শাহাদু কোনটা? 100 জন যদি মুয়াজ্জিন হয়, দেখুন 99 জন মুয়াজ্জিন বলে আর শাহাদু, শাহাদু, শাহাদা মানে সে সাক্ষ্য দেয়, আর আশহাদু মানে আমি সাক্ষ্য দিই। তাহলে আশ হাদ, আলিফ সিন জবরা, আশ হা জবরা হা, আশ হা দাল দেশে দু, আশ হাদ। মুয়াজ্জিনরা কি বলে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জানি না, কোনোদিন যাচাই করিনি, কোনোদিন যাচাই করি লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কত বড় একটা পাপ আছে, এখানে একটা বিষয় আছে। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যদি আপনি যদি বলেন, লা একটা হচ্ছে লাম জবল্লা, লাম জবল্লা আমার হচ্ছে অবশ্যই, গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই, আর লাম আলিফ জবর লা মানে নেই বা না। আপনি যদি এইভাবে যদি বলেন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যদি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা মানে অবশ্যই ইলাহা আছে, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, শিরকের পাপ। আযান দিলেন শিরকের পাপ। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ যদি এইভাবে যদি দ্রুত যদি পড়েন, তাহলে অবশ্যই ইলাহা আছে, মাবুদ আছে, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। অবশ্যই আপনাকে এখানে একটু টান দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া।
আপনি কোনোদিন যাচাই বাছাই করেছেন? কোনোদিন দেখেছেন? আচ্ছা, প্রতিনিয়ত আপনার কানে আজান যায়। আচ্ছা, আজান দিতে পারেন, আপনাকে যদি বলে আজান দেন, হুজুর পারি না। আর পাশে দাঁড়ান, একামত দেন, হুজুর পারি না। কেন পারেন? অথচ সবচাইতে বেশি শোনায় সেটা হচ্ছে আজান। সবচাইতে বেশি শোনায়, মৃত্যুর আগ পর্যন্ত শোনাই আজান। অথচ আপনি আজান দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ওয়া হুম ইয়ানহাউনা আনহু, তারা অন্যকে এগুলো শোনা হতে বিরত রাখে। মানে আপনার সন্তান যদি আজান দিতে যদি না পারে, আপনার সন্তান যদি আকামত দিতে যদি না পারে, আপনার সন্তান যদি প্রাণ করতে যদি না পারে, তাহলে আপনি নিজে তাকে বিরত রেখেছেন। কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন? আপনার সন্তানকে যদি শিখাতেন, সে শিখত। শিখাননি মানে আপনি বিরত রেখেছেন। শুধু তাই নয়, সে নিজে তো বেনামাজি, তার সন্তান তো বেনামাজি, তার সন্তান তো কোরআন পড়তে পারে না। আল্লাহ বলতেছেন ওয়া ইয়াদআউনা আনহু, এমনকি নিজেরাও এগুলো হতে দূরে থাকে। মানে তার সন্তানও কোরআন পড়তে পারে না, উনিও কোরআন পড়তে পারে না। তার সন্তানও কোনোদিন মসজিদমুখী হয় না, উনিও কোনোদিন মসজিদমুখী হয় না। আল্লাহ বলতেছেন অপরকে শোনাতে বিরত রাখে, নিজেও শোনাতে বিরত থাকে। অপরকে কোরআন পড়াতে বাধা দেয়, নিজেও কোরআন পড়াতে দূরে থাকে। একটু চিন্তা ভাবনা করে দেখবেন, আপনি আপনার বাসাতে কোরআন আছে, কতদিন আপনি কোরআনের হক নষ্ট করেছেন? চিন্তা ভাবনা করে বিরত থাকা মানে, দূরে থাকা মানে কি? দূরে থাকা বলতে কি বোঝায়? আপনার স্ত্রীর কাছ থেকে আপনি মনে করেন 10 দিন 20 দিন দূরে আসেন, একে দূরে থাকা বলি না আমরা? তালাক হয়ে গেছে, তালাক হয়নি, সংসার ঠিক আছে, কিন্তু মনে করেন কোনো ব্যবসার ক্ষেত্রে বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, এখান থেকে এক জায়গায় আসেন, কি বলে এই তোমার কোথায়? দূরে আসে, দূরে আসে, সফরে আসে, বিদেশে আসে। তাহলে ওর সাথে সম্পর্ক বাদ হয়ে গেছে? সম্পর্ক বাদ হয়, কিন্তু দূরে আসে। ঠিক অনুরূপভাবে কোরআন আপনার তাকে আসেন, কোরআনের সাথে আপনার একটা রিলেটেড সম্পর্ক নেই। না আপনি কোরআনকে অস্বীকার করছেন, কোরআন হতে আপনি দূরে আসেন। কোরআনকে আপনি পরিত্যাগ করেননি, কিন্তু কোরআন হতে আপনি দূরে রয়েছেন। কয়দিন কোরআন করেছেন আপনি জীবনে? পুরো জীবনে কয়দিন করেছেন? প্রত্যেকটা দিনের জন্য কোরআন পড়া খরচ ছিল। প্রত্যেক দিনের তো দূরের কথা, পুরো জীবনে কয়দিন কোরআন করছে? চিন্তা ভাবনা করে দেখুন। প্রতিদিন পত্রিকা পড়ে, পত্রিকার পৃষ্ঠা পর্যন্ত একটা কবুল হবে সব নাকি? খুব মনোযোগ দিয়ে পড়ে, সব নয়, এত মনোযোগ দিয়ে দেখেন কোথায় কি, এই কি সেই কি, এত মনোযোগ দিয়ে দেখুন, সব হবে না কেন? এগুলো বাজে পড়া বর্জন করুন। এগুলো পুরো পৃথিবীর আপনার খবর রাখতে হবে না, আপনার নিজেরই খবর হয়ে যাবে। নিঃশ্বাস বন্ধ হোক আর আপনার খবর শুরু হয়ে যাবে। পুরো পৃথিবীর হিসাব আপনাকে দিতে হবে না, আপনার হিসাব আপনাকে দিতে হবে। কেন আপনি বুঝেন না? কেন অন্তর দিয়ে একটু চিন্তা ভাবনা করেন না? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ওয়া হুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানহাউনা আনহু ওয়া ইন ইহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশুরুন ওয়া ইন ইহলিকুনা ইল্লা আনফুসাহুম, আর তারা নিজেরা শুধু নিজেদেরকেই ধ্বংস করতেছে। কোরআন না পড়ার কারণে সে নিজে ধ্বংস হচ্ছে, পরবর্তীতে সন্তানদেরকে কোরআন না শেখানোর কারণে সে নিজে ধ্বংস হচ্ছে। আজকে আমি গত সময় বললাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার টাকা রয়েছে, অর্থ সম্পদ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আপনার বাপ অনেক কষ্ট করে আপনাকে মানুষ করেছে, অনেক কষ্ট করে মানুষ করেছে। এখন তিনি দুনিয়াতে বিদায় নিয়েছেন, অনেক সম্পদের মালিক আপনি। এখন টাকা দিয়ে হুজুরের তো টাকার পাগল, হুজুরের তো পেট চলে না, আর টাকার পাগল হবে না কেন? আমার বেতন মনে করেন 3000 টাকা মাসে। কারণ আপনারা এখন এরই ভিতরে অনেক হুজুরের এত টাকা লাগে, 3000 টাকা মাস দিতেও হয় না। কিছুদিন পরে ওদের বাচ্চারা এসএসসি পরীক্ষায় একবারে ক্লাস নিয়ে উত্তীর্ণ হয়েছে। হওয়ার পরে মিষ্টি এসে হুজুরের নিকট এসে বলছে, হুজুর সাহেব দোয়া করেন আমার ছেলে যেন সব ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন ডাক্তার হয়, আমার ছেলে যেন ব্যারিস্টার হয়, আমার ছেলে যেন পুলিশ হয়। হুজুর সাহেব হাত তুলে দেন, আল্লাহ আমার ছেলে ক্লাস নিয়ে পাস হয়েছে, আল্লাহ তাকে ডাক্তারি পরীক্ষা উত্তীর্ণ করে বড় ডাক্তার তৈরি করুন, ইঞ্জিনিয়ার তৈরি করুন, সমস্ত কিছু ঠিক আছে, আল্লাহ বেতন করুন আমার মতো, বেতন করুন কার মতো? হুজুরের মতো 3000 টাকা মাসে পায় না? সমস্ত বাবারা খেপে গেছে, হুজুর কি বলেন, আপনার মতো বেতন করবে মানে আপনার বেতন মাত্র 3000 টাকা দিয়ে হয়? একটা ইঞ্জিনিয়ার বেতন 3000 টাকা দিয়ে হয়? ও আপনার ইঞ্জিনিয়ারের বেতন 3000 টাকা দেওয়া হয় না, আমার হয় কীভাবে? একটা আগে তো বললেন আমার বহু টাকা, এত টাকা লাগে হুজুরে, তা আপনার হবে না কেন? কেন হবে না?
কেন হবে না আপনার? আমরা বুঝতেছি না ভাই, এই জিনিসগুলো আমরা বুঝতেছি না। আপনার ছেলে কোরআন পড়তে পারে না, হুজুরকে ডেকে নিয়ে গেছেন। আপনার বাপ আপনার জন্য যে পরিমাণ কান্নাকাটি করবে, আপনার মা আপনার জন্য যে পরিমাণ কান্নাকাটি করবে, আমার ছেলের জন্য সে পরিমাণ কান্নাকাটি করবে? সে পরিমাণ দরদ আসবে? আমার বাপ অসুস্থ, মারা যাচ্ছেন, আমার ভিতরে যে আবেগ, যে কষ্ট, যে অনুভূতি, এটা আপনার ভিতর হবে? কোনোদিন সম্ভব নয়। ইমামের দরকার করা তাই করো, আর ভিতর করে ফিলিংস আসবে। আল্লাহ বলছেন রব্বি, অনেক জায়গায় রব্বা না বলেছেন। রব্বা না মানে আমাদের রব। রব্বা না মানে কি? আমাদের রব। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এখানে কোথাও রব্বা না আছে? না। রব্বি মানে আমার রব। হামহুমা, হুমা মানে দ্বিবচন। হুমা মানে কয় বচন? হুম মানে সকলে, আর হুমা মানে খালি মাত্র দুইজন ব্যক্তি। হুমা বলতে আমার মা বাবা। কার মা বাবা? যিনি দোয়া করতেছেন শুধু তার মা বাবা। রব্বির হামহুমা, আল্লাহ তুমি লালন পালন করুন শুধুমাত্র আমার মা বাবা, আর কারো নাই। হুমা সকলে করছে। কামা যেমনি রব্বায়ানি মানে আমাকে, নি মানে কি? আমাকে লালন পালন করেছেন। নি মানে আমাকে লালন পালন করেছেন। আমার মা বাবা আমাকে লালন পালন করছেন, আপনাকে, আমাকে। সগিরা মানে ছোট অবস্থায়, তাও এখানে সরাসরি কোরআন আল্লাহ বলছে সগিরা মানে ছোট অবস্থায় আমার মা বাবা আমাকে যেইভাবে লালন পালন করছেন, ভালোবাসা আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি সেইভাবে আমার মা বাবাকে লালন পালন আমি দিয়ে দিলাম। আমার মা বাবাকে দুনিয়াতে বিদায় হয়ে গেছে, প্রত্যেকটা সন্তান এটা বলবে। আর আমি বললাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আর আপনি বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দোয়া কার জন্য করলাম? আমার জন্য। আপনারা বুঝেন না তাই এটা দোয়া নিয়ে মারামারি, এত দোয়া নিয়ে মারামারি। হুজুর নিজের জন্য দোয়া করে নিয়ে চলে যাচ্ছেন, আপনারা না যদি শুধু আমি না, হুজুর তার মা বাবাকে শান্তিতে রাখে, তার মা বাবাকে শান্তিতে রাখে। তাহলে আল্লাহ বলতেছেন যে ওয়া ইন ইহলিকুনা ইল্লা আনফুসাহুম, তোমরা নিজেদেরই ক্ষতি করেছো। কোরআন না শেখানো কি ক্ষতি? হুজুরকে ডেকে নিয়ে আসবে, হুজুর ওই পরিমাণ কাঁদবে না যেই পরিমাণ তোমার ছেলে কোরআন পড়ে যে পরিমাণ কান্নাকাটি ওই পরিমাণ কাঁদবে না। মৃত্যুর পরেও কোনো সন্তানের ফায়দা হাসিল করতে পারবে না। আল্লাহ বলছেন দুনিয়াতে যে এরকম ক্ষতিগ্রস্ত হলেন, কাল কিয়ামতের দিনও কোরআন না শেখানোর কারণে, দিনই এলেম না জানানোর কারণে, না শেখানোর কারণে কাল কিয়ামতের দিনেও পরকালে গিয়েও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াশুরুন, অথচ তারা এই বিষয়টা উপলব্ধি করতেছে না, বুঝতেছে না। আল্লাহ বলছেন, এত আবেগ নিয়ে বলছেন যে কেন তারা আমার বান্দারা বুঝতেছে না, কি জন্য তারা বুঝতেছে না? আমি তাকে ইবাদতের জন্য তৈরি করলাম, আর ইবাদত করার জন্য কোরআন শব্দ, ওই কোরআন না পড়ে ইংরেজিতে কিভাবে কথা বলে, ওই কোরআন না পড়ে উর্দুতে কিভাবে কথা বলে, ওই কোরআন না পড়ে ফার্সিতে কিভাবে কথা বলে, ওই কোরআন না জেনে কিভাবে 10টা কবিতা আবৃত্তি করে, ওই কোরআন না জেনে কিভাবে গান করতে পারে, কোরআন না জেনে এত কিছু বলতে পারে। কোরআন কেন সে শিখলো না? মৃত্যুর পরেই তো কোরআনের দরকার, কেন সে জানলো না? আল্লাহ বলতেছেন ওমা ইয়াশুরুন, কেন তারা বুঝতেছে, কেন তো অন্তর্গত নিচ্ছে না যে কোরআন তাকে যে কোনো মূল্যে তাকে শিখতে হবে, যে কোনো মূল্যে তার সামনে কোরআন শেখাতে হবে। কেন তারা বুঝতেছে? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওয়ালাউ তারা, ওয়া মানে এবং লাউ মানে যদি, তা র মানে তুমি দেখতে, হে নবী, র মানে দেখা, তা মানে তুমি, হে নবী তুমি যদি দেখতে কাদেরকে, ওই যে দুনিয়াতে যারা এই যে গুণের কথা উল্লেখ করলাম, এইগুলো গুণ করে দুনিয়াতে যারা বিদায় নিয়েছেন তাদেরকে আল্লাহ বলছেন ওয়ালাউ তারা, হে নবী তুমি যদি তাদেরকে দেখতেন, ইদ বুকিফু আলান নার, ইদ বুকিফু আলান নার, যখন বুকিফু আটকে দেওয়া হবে, থেমে দেওয়া হবে। এই যে একটা বস্তু যাচ্ছে, যাওয়ার হঠাৎ করে থেমে দেওয়া। আল্লাহ বলছেন এই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন যখন তাদেরকে আটকে দেওয়া হবে, থেমে দেওয়া হবে, কার উপর? আলা মানে নার মানে কি? আগুনে। সুবহানাল্লাহ বলেন। আগুনের উপর থাকতে তো শান্তি, শান্তি নয়। শীতের সময়, শীতের সময় আগুন পোয়ানো হবে, কতটা কঠিন কথা একটু চিন্তা ভাবনা করে দেখুন। জ্বলন্ত আগুন, সে আগুনের মাঝখানে গিয়ে তাকে থেমে দেওয়া, আটকে দেওয়া হবে। আল্লাহ বলছে কাল কিয়ামতের যেই দিন তাদেরকে আগুনের উপর আটকে দেওয়া হবে, সেই দিন তারা সকল ব্যক্তি বলবে, যার সন্তান বেনামাজি তারা বলবে, যার সন্তান কোরআন পড়তে পারে না সে বলবে, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না সে বলতে, মানে তারা তা মানে কলা মানে সে বলে, কুল মানে তুমি বলো, অলু মানে তোমার সকলেই বলবে। অলু সেই দিন তারা সকলে বলবে ইয়া লাইতানা, হায় আমার আফসোস, হায় আমার।
আখেরাতে গিয়ে আফসোস করে কোন ব্যক্তি ব্যক্তিরা ইয়ালাই তা নিয়ে বলেনি আমার আফসোস, ইয়ালাই তা না আমাদের সকলেরই আফসোস। মানে ওরা একটা গোত্র টিম করে করে কেজিতে পড়াচ্ছে, বুঝলেন কি? গোত্র ওরা একটা দুনিয়ার একটা বন্ধু ছিল। মানে আমার স্ত্রী আপনার স্ত্রীর কেজিতে নিয়ে গিয়ে 2 ঘন্টা বসে থাকতেছে না, ওদের ভিতরে একটা কি হয়েছে, বন্ধু হয়ে গেছে, সম্পর্ক গড়ে উঠেছে। পড়ানো যেমন এটা বলছি না ভাই, কথা আপনি বোঝার চেষ্টা করুন। এইরকম যারা পাপ কাজ করে তাদের একটা কি রয়েছে, দল রয়েছে, বন্ধু রয়েছে। বিড়ি খাওয়ার দল নাই আছে, গেম খেলার দল নাই, যারা গেম খেলে মোবাইলের বন্ধু আছে না, ফেসবুক ফ্রেন্ড, কত ফ্রেন্ড, 5,000 10,000 ফ্রেন্ড, 20,000 ফ্রেন্ড। হাঁটতে গেলেও কমেন্ট করতে হয়, পেশাব করতে গেলেও কমেন্ট করতে হয়, সবসময় ফেসবুক নিয়ে পড়ে রয়েছে। মানে লাইক করতে 10 নাকি নাকি সারাদিন ফেসবুক নিয়ে পড়ে আসে। কেউ লাইক না করলে মন খারাপ, কমেন্ট না করলে মন খারাপ, শেয়ার না দিলে মন খারাপ। বিশাল ব্যাপার, সেলিব্রিটি, ভাইরাল সেলিব্রিটি। দুনিয়ার মধ্যে ভাইরাল হয়ে লাভ আছে? পাপের ক্ষেত্রে ভাইরাল হয়ে লাভ আছে? সমস্ত মানুষ জানে ফেরাউন বড়, লাভ আছে? বিন্দু করে লাভ আছে? নেই, পুরো লাভ নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগুনের উপর তারা দাঁড়ানো অবস্থায় এরকম নয়, তারা আটকে আছে। আগুনের এবং দাঁড়ানো অবস্থায় ইয়ালাই তারা আফসোস করবে আর বলবে নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা বলে হায় আফসোস, যদি আমাদেরকে ফেরত পাঠানো হতো আল্লাহর নিকট, সেই দিন তারা বলে নুরাদ্দু মানে আমাদেরকে, রদ্দু মানে ফিরিয়ে দেওয়া হতো। এই আখিরাতের জীবনকে পুনরায় যদি আমাকে আবার দুনিয়াতে যদি ফেরত পাঠানো হতো, আর আমরা আমাদের রবের যে আয়াতসমূহকে মিথ্যা প্রতিপূর্ণ করতাম, বিশ্বাস করতাম না, এই অপরাধের জাহান্নামের আগুনের উপর থেকে আফসোস করায় আমি বলছি আল্লাহ আমাকে যদি পুনরায় যদি আপনি যদি ফেরত যদি পাঠান, তাহলে অবশ্যই আর এইরকম মিথ্যার করতাম না, এইরকমভাবে কোরআন না পড়ে এখানে আর আসবো না। তারপর কি বলছেন, কথা কোন আমিনাল মুমিনিন, অবশ্যই আমরা মুমিন হয়ে যেতাম, মুমিনদের অন্তর্ভুক্ত হয়েছে। সেই দিন আফসোস করবেন। আজকে নামাজের জন্য ডাকতেছে, আসতেছেন না, যে নামাজ পড়ে কি হলো ওটার সাথে জড়িত, এইগুলো কটাক্ত করছিলাম, সেটা তো দূরে থাকতেছে। সেদিন আফসোস করবেন আর বলবেন হায় যদি আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবো, আমিও নামাজ যাবো, আমিও কোরআন তেলাওয়াত করবো, আমিও কোরআন করবো, আমিও কোরআন শিখবো। এত কষ্ট ছোট ছোট বাচ্চারা যদি শিখতে পারে, আমি কেন পারবো না, আমিও শিখবো। সেদিন আফসোস করবে আর বলবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবলু, বরং আগে তারা যা গোপনে করতো তা এখন প্রকাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? কিয়ামতের দিন সমস্ত পাপ প্রকাশ হয়ে যাবে, সমস্ত ত্রুটি বিচ্যুতি প্রকাশ হয়ে যাবে। আল্লাহ বলছেন সমস্ত পাপ, সমস্ত যা কিছু গোপন করেছিল সমস্ত কিছু সেই দিন প্রকাশ হয়ে যাবে। আর তাদেরকে আবার দুনিয়াতে যদি ফেরত যদি পাঠানোও যদি হয়, আল্লাহ বলছে এই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্য এতই খারাপ, তাদেরকে যদি আবার যদি দুনিয়াতে যদি পাঠানো হয়, তাহলে যা হতে তাদেরকে নিষেধ করা হয়েছিল আবার তাই করবে। তাদের বৈশিষ্ট্য এরা, আপনি 500 বার বললেন আজ থেকে বিড়ি বাদ, এই জুমা থেকে বিড়ি বাদ, এই শ্যাম থেকে বিড়ি বাদ, তখন কিছুদিন পর আবার চালু করে আছে না, এই সঙ্গে ব্যক্তি রয়েছে। তাই বলছে আবার যদি ফেরত পাঠে, অনেকে দেখবেন বাপ মরার সাথে সাথে নামাজ, বাপ শেষ নামাজ শেষ, কয়েকদিন যাওয়ার পরে আবার কোনো পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। আল্লাহ বলছেন তাদের বক্তব্য নয়, তাদেরকে যদি আবার যদি দুনিয়ার বুকে যদি ফেরত পাঠানো হয়, তাহলে ওই আগের পর্দায় আবার ওই ফ্রি করবে, ওই বেনামাজি আবার হবে। আল্লাহ বলছেন, তারপর আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় ওয়া ইন্নাহুম, নিশ্চয় হুম মানে তারা, লাকাযিবুন, এই যে লা, এই যে এই কাজগুলো লা মানে অবশ্যই, কাযিবুন মিথ্যাবাদী, অবশ্যই এই সমস্ত ব্যক্তিরা মিথ্যাবাদী। লা মানে অবশ্যই, এটা লা কাযিব, অবশ্যই তারা মিথ্যাবাদী, তার সত্য কথা বলে না। আজকে একটা ওয়াদা করছে, ওয়াদা ভেঙে ফেলে দিচ্ছে, কথা ভেঙে বলেছে, সুতরাং এরা হচ্ছে মিথ্যাবাদী। এরা কালকে আমাদের দিন আফসোস করবে। সময় সংক্ষেপের কারণে বলছি, মন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালকে আমাদের দিন তারা আরো আফসোস করবে, আফসোস করে বলবে রব্বানা, হে আমাদের রব। কাদের রব? রব্বি মানে আমার রব, রব্বানা মানে আমাদের রব। সেদিন তারা যৌথ হয়ে দোয়া করবে, সম্মিলিত দোয়া যদি তাকে জাহান্নামে, এই যে সম্মিলিত তারা যখন রব্বানা, হে আমাদের রব দোয়া করতেছে, রব্বানা আখরিজনা, না আমাদেরকে বের করুন, খরাজা মানে বের করা,
খরাজা মানে বের করে দাও, আখরিজ না মানে এই যে জাহান্নামের আগুনের উপর দাঁড় করানো অবস্থায় তাদেরকে রাখা হলো, জাহান্নামের শাস্তি তারা সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে তার সমস্ত জাহান্নামীরা ফরিয়াদ করে বলতেছেন, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আখরিজ না, আমাদেরকে বের করে দেন, মিন মানে হতে, হা মানে জাহান্নাম, জাহান্নামের মধ্যে হতে আমাদেরকে বের করে দেন। সেই দিন তারা বলতেছে, আফসোস, হায় আফসোস, আমরা যদি আবার যদি পুনরায় দুনিয়াতে গিয়ে যদি কুফরি করি, আল্লাহ ওয়াদাবদ্ধ হচ্ছে, আল্লাহ এই জাহান্নামের আগুনকে একবার বের করে দেন, আল্লাহ দুনিয়াতে গিয়ে যদি আবার যদি কুফরি যদি করি, আবার যদি পাপ কাজ করি, আবার যদি জুলুম করি, তাহলে অবশ্যই আমি জালেম হিসেবে গণ্য হব, পাপাচারী হিসাবে গণ্য হব। বলা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতগুলি আমার আলোচনা শেষ করবো, আয়াতটা বোঝার চেষ্টা করেন। জাহান্নামের উপর দণ্ডায়মান অবস্থায় আল্লাহর নিকট ফরিয়াদ করে বলছিলেন, এ আল্লাহ, এই জাহান্নামের শাস্তি অত্যন্ত কঠিন, আল্লাহ এটা থেকে আমাদেরকে একটু বের করে দেন, আল্লাহ বের করে দেন, আবার দুনিয়াতে যাবার সুযোগ দেন। এরপর আমরা দুনিয়াতে অনেক ক্ষেত্রে বলি না, আরে একটা আবার সুযোগ পাই দেখে ছাড়িয়ে দিব, হ্যাঁ, আর একটা আবার সুযোগ পাই এই কাজ করবো, জীবনে যা করেছি আর একটাও সুযোগ দেন, ছাড় আর একটাও সুযোগ দেন, বলি না আমরা। সেই দিন তারা আফসোস করবে, আর বলবে, আল্লাহ পাপিষ্ঠ তো হয়েই গেছে, জাহান্নামী তো হয়ে গেছে, আল্লাহ সুতরাং একটাবার আপনি আমাকে সুযোগ দেন, আল্লাহ একটাবার যদি আপনি যদি সুযোগ দেন, আর যদি আমি যদি অন্যায় যদি করি, তাহলে আমি অবশ্যই জাহান্নামীরই অন্তর্ভুক্ত করে দেন। আবার যেহেতু সুযোগ দেওয়ার পরে আবারও বললাম, মানে কি আমি জাহান্নামী, তাই তিনি বলছেন অবশ্যই আমি জালিম হব এবং জাহান্নামী করে দেন। আল্লাহ সেই দিন বলবেন, কলা মানে আল্লাহ, কলা মানে কি একজন ব্যক্তি বলবেন, কলা একজন ব্যক্তি মানে আল্লাহ বলবেন, কল মানে তার সকলে বলবে, একটু গ্রামার একটু বুঝিয়ে বলা, কলা মানে আল্লাহ বলা, কল মানে সকলে বলা। কলা সেই দিন আল্লাহ বলবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা হীন অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় তোরা এই জাহান্নামে ঢুকতা, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, তোরা হীন অবস্থায় এরকম কথা বলিস, মানে তোর 60 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর কোরআন শিখতে পারিস নি, 60 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছর তুই সালাত আদায় করিস নি, 60 বছরে আমি তোকে সন্তান দিয়েছিলাম, তুই মাদারে গিয়ে সন্তান চেয়ে মাদারে যারা পীর হয়েছে তাদের তুই রব হিসাবে মেনেছিস, তোকে এত বছর হায়াত দিয়েছি, এত বছর জীবন দিয়েছি, বাড়ির কাছাকাছি মসজিদ দিয়েছি, তারপর তুই সালাত আদায় করিস নি, আর আজকে তুই বলতেছিস জাহান্নামে যখন তোর ঠিকানা হয়ে গেছে, আজকে তুই বলতেছিস যে আল্লাহ একটাবার আমাকে সুযোগ দেন, আমি পরেশগার হব, মুমিনদের অন্তর্ভুক্ত হব, পাপ কাজ করলে তারপর জাহান্নামে যে এই কথা বলিস, মানে হীন এবং লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের ভিতর থাক। তারপর আল্লাহ বলছেন, ওয়ালা তুকাল্লিমুনা, খবরদার তোরা আমার সাথে কথা বলবি, আল্লাহ ওয়ালা তুকাল্লিমুনা, খবরদার তোরা আমার সাথে কথাই বলবি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করবেন, সকলে বুঝতে আল্লাহ আমিন। আল্লাহ যদি এইরকম যদি করেন, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দিন সমস্ত রাজত্ব যার হাতে থাকবেন, বিচার ফায়সালা যার হাতে থাকবেন, সমস্ত কিছু তদারকি যার হাতে থাকবেন, আর সেই ব্যক্তি যদি রাগান্বিত অবস্থায় অবস্থাকে এখানে থাক, তুই আমার সাথে কথা বললো না, আপনার বাপ যদি বলে তুই আমার সাথে বিন্দু করে কথা বললো না, আপনার ভয় লাগে, আমার খাবার মনে হয় বন্ধ হয়ে যাবে, আমার এটা মনে হয় বন্ধ হয়ে যাবে, আর মালিক আপনার রব মৃত্যুর পরবর্তীতে না থাকবে বাপ, না থাকবে ভাই, না থাকবে স্ত্রী, না থাকবে সন্তান, কেউ থাকবে না, একমাত্র যিনি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার হয়তো বন্ধু হতে পারেন, হয়তো আপনার শত্রু হতে পারেন, হয়তো আপনার খলিল হতে পারেন, হয়তো আপনার শত্রু হতে পারেন, তিনি যদি রাগান্বিত যদি হয় আপনার আমার কি পরিণতি হতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাগান্বিত যেগুলোর কাজে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়, এই সমস্ত কাজকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলেই বলছে আল্লাহুম্মা আমিন। তাহলে এই সমস্ত আলোচনার মাধ্যমে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে দিন বিষয়ে না জানা, কোরআন বিশেষ করে কোরআন সম্পর্কে না জানা, নিজে না জানা, নিজের সন্তান সন্ততিকে না জানার কারণে কাল কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে গিয়ে আফসোস করবে। আখিরাতের এক নম্বর যে মানুষ আফসোস করবে সেটা হচ্ছে কোরআন হাদিস না জানা, কোরআন হাদিস নিজে না জানা এবং নিজের সন্তান পরিবারকে না জানানো এবং মুমিন না হওয়া, সালাত আদায়কারী না হওয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেই আমাদের ভুলগুলো জেনে সংশোধনের মাধ্যমে এই দুনিয়া থেকে সঠিক আমল দিয়ে, সলেহ আমল দিয়ে এই দুনিয়াতে বিদায় হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলছে আল্লাহ।